নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আমাদের জীবনের সমস্ত রকম দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার উপায়। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের দুশ্চিন্তা দূর করতে শ্রীকৃষ্ণ যে গীতার বাণী শুনিয়েছিলেন সেটা শুধু অর্জুনের জন্য ছিল না, তা ছিল আমাদের সবার জন্য। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা সেই মহামূল্যবান মন্ত্র জানব যা আপনার জীবনের সব দুশ্চিন্তা দূর করে দেবে। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটে গেছে তা ভালোর জন্যই হয়েছে। এক রাজা তার মন্ত্রীকে খুব ভালোবাসতেন। মন্ত্রী সবসময় বলতেন, যা ঘটে তা ভালোর জন্যই। একদিন রাজার হাত কেটে গেল। রাজা তখন মন্ত্রীকে বললেন, এবারেও কি বলবে যা ঘটে তা ভালোর জন্য? মন্ত্রী বললেন, হ্যাঁ মহারাজ, এটিও ভালোর জন্য। রাজা রেগে গিয়ে মন্ত্রীকে কারাবন্দী করলেন। এর কিছুদিন পর রাজা শিকারে গেলেন এবং অন্য রাজ্যের দস্যুদের হাতে বন্দী হলেন। তারা দেবীকে নরবলি দিত, কিন্তু দেখলো রাজার হাত কাটা, তাই তারা রাজাকে ছেড়ে দিল। এরপর রাজা তার রাজ্যে ফিরে এসে মন্ত্রীকে মুক্ত করলেন এবং মন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন। আমাদের জীবনে অনেক দুঃখ আসে, কিন্তু মনে রাখতে হবে এর পেছনে কোনো না কোনো কারণ আছে। সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি কেন এটা ঘটেছে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কর্মে মনোযোগ দাও, ফলে নয়। একজন কৃষক খুবই পরিশ্রমী ছিলেন, কিন্তু তার জমিতে ফসল ভালো হতো না। তিনি হতাশ হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। ঈশ্বর তাকে বললেন, তুমি শুধু তোমার কর্তব্য করো, আমি ফল দেব। কৃষক পরের বছর আরও পরিশ্রম করলো, কিন্তু আবারও ফলন ভালো হলো না। কৃষক তখন হতাশ হলো। ঈশ্বর তখন তাকে বুঝিয়ে বললেন, ফল পাওয়ার জন্য শুধু পরিশ্রম নয়, সঠিক সময়ে সঠিক কাজ করা উচিত। তুমি নিজের কাজে 100% দাও, ফল দেওয়া আমার কর্তব্য। আমাদের প্রায়ই ফলের চিন্তা বেশি থাকে, কিন্তু আমরা যদি আমাদের কাজে 100% দিই, ফল নিজে থেকেই আসবে। শ্রীকৃষ্ণ বলেন, আসল শত্রু তোমার মনের ভিতরে। একজন যোদ্ধা তার সমস্ত শত্রুকে হারিয়ে রাজ্যে শান্তি এনে দিয়েছিলেন, কিন্তু তার মনে শান্তি ছিল না। তিনি জানতেন না তার আসল শত্রু বাইরে নয়, তার ভেতরে। তার ভেতরের রাগ, অহংকার, হিংসা তাকে শান্তিতে থাকতে দিত না। যখন তিনি নিজের এই দুর্বলতার সাথে যুদ্ধ করে জিতে গেলেন, তখনই তিনি সত্যিকারের শান্তি ফিরে পেলেন। আমরা সবসময় বাইরের সমস্যা নিয়ে বেশি ভাবি, কিন্তু আমাদের ভেতরের ভয়, রাগ এবং অহংকারই আমাদের সব থেকে বেশি দুশ্চিন্তার কারণ। সব কিছুই পরিবর্তনশীল। যদি এই সত্যটা আমরা মেনে নিই, তাহলে দুশ্চিন্তা আমাদের ওপর প্রভাব ফেলতে পারবে না। অন্যকে ক্ষমা করতে শেখো। ক্ষমা করা মানে অন্যকে মুক্তি দেওয়া নয়, ক্ষমা করা মানে নিজেকে মুক্তি দেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। যখন আমরা রেগে যাই, তখন অনেক ভুল সিদ্ধান্ত নিই। আবেগের বশে আমরা এমন কথা বলে ফেলি যা পরে অনুতাপের কারণ হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আবেগ আমাদের বুদ্ধিকে নষ্ট করে দেয়। তাই আবেগের দাস না হয়ে আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসা ছড়িয়ে দাও। যখন আমরা ভালোবাসা দিই, তখন আমরা তা ফেরত পাই। ভালোবাসা আমাদের মনকে শান্ত করে, আমাদের দুশ্চিন্তা কমায় এবং আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে। চারপাশে ভালোবাসা ছড়িয়ে দিন, দেখবেন আপনার জীবনেও শান্তিতে ভরে উঠবে। দুশ্চিন্তার মুক্তির জন্য কোনো জাদুকরী উপায় নেই, আছে শুধু সঠিক জ্ঞান আর সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করার সাহস। যখনই মন খারাপ হবে, মনে রাখবেন আপনি একজন যোদ্ধা। আপনার জীবনের কুরুক্ষেত্রে আপনি একাই লড়ছেন, আর আপনার রথের সারথি হলেন শ্রীকৃষ্ণ, যিনি আপনাকে পথ দেখাচ্ছেন। তাহলে বন্ধুরা, আশা করি আজকের এই পুরো ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল।